নমস্কার। সাইবার নিয়ে প্রতিদিনই তো অনেক ডিসকাশন চলছে। এখানে একটা পয়েন্ট মনে পড়লো, বলে দিই, যেটা নিয়ে অনেক এসএমএস পেয়েছি আমি। অনেক সময় দেখবেন যে আপনি মেল করেছেন বা আপনি অন্য রাজ্যে সেইখানে ফোন করেছেন, যেখান থেকে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ বা হোল্ড হয়েছে বা লিয়েন হয়েছে। ওনারা বলছেন যে এখানে আসুন, যখন বলছে আপনি যাবেন তো না। এ নিয়ে অনেকগুলো ভিডিও পোস্ট করে ফেলেছি অলরেডি আমি। যাবেন তো না অবশ্যই, কিন্তু অনেক সময় ওখান থেকে বলা হচ্ছে যে আপনি ক্যাশ জমা দিন, অথবা আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, সেই অ্যাকাউন্ট নাম্বারে জমা দিন। আবার অনেক সময় বলছে যে অনেক সময় কিছু কিছু দাদারাও আপনাকে ইনসিস্ট করতে পারে যে টাকাটা ক্যাশ জমা দিতে হবে বা কোনো একটা অ্যাকাউন্টে পাঠাতে হবে। আপনার কিন্তু সেই পথে যাওয়াটা ভুল হবে। আপনি অলওয়েজ, আপনি তো কারো কাছে ক্যাশ নেননি, বরঞ্চ আপনি জেনুইন পেমেন্ট নিয়েছেন, সেখানেই আপনার এমনিতে লস হচ্ছে। তার উপর আপনি কিন্তু কাউকে পার্সোনালি যোগাযোগ করে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে টাকা পাঠাতে যাবেন না। ঠিক আছে? অনেক সময় অনেকে বলছে যে হরিয়ানা গুজরাটে ফোন করেছিলাম স্যার, ওরা বলছে যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, টাকা পাঠাতে বলছে, বা কোনো আত্মীয়কে দিয়ে টাকা পাঠাতে বলছে। নিজেও টাকা পাঠাতে যাবেন না, আত্মীয়কে দিয়েও পাঠাবেন না, দাদাদেরকে দিয়েও পাঠাবেন না। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বেআইনি টাকা তো, আপনারা ওটাকে আইনিভাবে টাকাটা তুলে নিন। আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি ভিকটিমের অ্যাকাউন্টে তুলে শিফট করে আমার অ্যাকাউন্টটাকে ক্লিয়ার করুন। ঠিক আছে? এই লাইনে কথা বলবেন, কারণ আপনি যখন ওনাদেরকে পার্সোনালি টাকা দেবেন, আপনার সেই পেমেন্টের কিন্তু কোনো ভ্যালিডিটি থাকলো না, কোনো এভিডেন্স বা কোনো বা কোনো পেপার ওয়ার্ক কিছু থাকলো না। আপনি কাকে টাকা দিয়েছেন? যদি এরকম একটা ছেলে ফেসে গেল, পাঠিয়েছে যে যার কমপ্লেন থেকে এনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, উনি সেই কমপ্লেনেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। যোগাযোগ করে ওরা বলেছে যে ঠিক আছে, 30,000 টাকা আমাকে দিলে পাঠিয়ে দাও। ইনি সেই কমপ্লেন যিনি করেছেন ওনাকে 30,000 টাকা পাঠিয়ে দিয়েছে কোনোভাবে। এখন উনি উইথড্র করছেন না কেস। একটা কথা মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টে যে ফ্রিজ হয়েছে বা হোল্ড হয়েছে, যার কমপ্লেন থেকে হয়েছে উনি কিন্তু আপনাকে চেনেন না, আপনার এগেনস্টে কিন্তু কমপ্লেন করেননি। উনি এনসিআরপিতে কমপ্লেন করেছেন এবং আপনার অ্যাকাউন্টটাকে ট্র্যাক করেছে এনসিআরপি বা পুলিশ ট্র্যাক করেছে। ঠিক আছে? সুতরাং আপনি পার্সোনালি ওকে টাকা ফেরত দিতে যাবেন না, ওর সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই, ওর সঙ্গে আপনি কোনো যোগাযোগই করবেন না। বোঝা গেল? এই ভুলটা অনেকে করছেন, এই ভুলটা কিন্তু করা যাবে না। যে ট্র্যাক করেছে আপনার অ্যাকাউন্টটা, তার মাধ্যমেই টাকাটা যাবে। আপনি এই জায়গাটায় গ্রিপ করে থাকবেন। অনেক সময় সেই রাজ্যের অফিসারও বলতে পারে আপনাকে, কোনো পুলিশ অফিসার, আপনি বললেন আমি দেবো না টাকা এভাবে, আমার অ্যাকাউন্ট হোল্ড হয়ে থাকুক, ফ্রিজ হয়ে থাকুক। জেনুইনভাবে লিগ্যাল প্রসিডিওরে টাকা আপনি নিন। আমরা যে টাকাগুলো শিফট করি, কোর্টকে প্রেয়ার দিই, কোর্ট অর্ডার করে, সেই অর্ডার সমেত আমরা পাঠাই ব্যাংকে নোডালে, তারপরে সেই অ্যাকাউন্ট থেকে ভিক্টিমের অ্যাকাউন্টে টাকাগুলো রিকভারি করি আমরা। সুতরাং এটাই প্রসিডিওর আছে। সেই জন্য আপনি কিন্তু কখনোই নিজে থেকে কারোর সঙ্গে যোগাযোগ করে সেই কমপ্লেনেন্ট পার্টিকে টাকা দিয়ে দেবেন না, বা দাদাদের মাধ্যমেও দেবেন না। ঠিক আছে? এই জিনিসটা অনেকে ফেসে যাচ্ছে এভাবে, টাকা দিয়েও পরে তখন সে টাকা ফেরত পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মেল কি করে আমার বলা আছে ওটা, যদিও মেল কি করে, তবু আমি ওটা আরেকবার পোস্ট করব আজকালের মধ্যে। ঠিক কীভাবে মেলগুলো লিখতে হয় ওটা আমার পোস্ট করা আছে, আর একটু আমি বুঝিয়ে যেই ভাইরা আমার বুঝতে পারছে না ওনাদের আমি বলবো। আর যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখেননি, এখনও আমাকে বলছেন স্যার আমরা তো তাহলে কী করবো, হোল্ড হয়ে গেছে কী করবো, ফ্রিজ হয়ে গেছে কী করবো, আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখুন, আগে এগুলো প্রচুর পোস্ট করা আছে। ওগুলো নিয়ে নতুন করে পোস্ট করা যাবে না, প্রচুর পোস্ট করা আছে। হ্যাঁ, পুরোনো ভিডিওগুলো দেখবেন, পেয়ে যাবেন সবগুলো। থ্যাংক ইউ।